আজ দেখাবো আমার ফিলোডেনড্রন বিরকিন গাছটা। পাতাপ্রেমীরা বোধহয় সকলেই চেনেন, স্ট্রাইপ দেওয়া পাতা নজর কাড়ে। এয়ার পিউরিফাইং অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবেও খুব ভালো একটি গাছ। এই গাছটির থেকে আজ প্রোপোগেশন করব। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি এই সময় প্রোপোগেশনের অর্থাৎ চারা করার আদর্শ সময়। এই গাছটার বয়স আমার 2 বছর। চাইলেও আমি গত বছর একটা চারা তৈরি করতে পারতাম, কিন্তু আরেকটু ম্যাচিওর হওয়ার জন্য গাছটাকে ছেড়ে দিয়েছিলাম। এখন প্রচুর কাণ্ড বেরিয়েছে, সেখান থেকে একটা শক্ত কাণ্ড নির্বাচন করেছি। এ গাছের প্রচুর বায়বীয় মূল রয়েছে, চারিদিক থেকে মূলের দ্বারা আবদ্ধ কাণ্ড। একটু সময় লেগেছে কাণ্ডটাকে আলাদা করতে। এই গাছ একটু রেয়ার হলেও দেখতে ভীষণ সুন্দর। আমি তো মূলত পাতাপ্রেমী, সেই জন্যে সুন্দর সুন্দর পাতারা আমায় আকৃষ্ট করে। একটুখানি বলে নিই যত্ন নিয়ে। এ গাছের তেমন কোনো যত্নের দরকার নেই। আমার এই মিডিয়াতে রয়েছে 40% কম্পোস্ট আর একটুখানি নিমখোল মাটির সাথে মেশানো। বছরে 3 বার আমি ব্যালেন্সড এনপিকে সারা গাছে স্প্রে করে দিই। 1 গ্রাম 1 লিটার জলে, এইরকম রেশিওতে থাকে পরোক্ষ আলোতে, তাতেই গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে। এই গাছ কিন্তু ফিল্টার আলো খুব পছন্দ করে। বের করে নিয়েছি একটা সুন্দর কাণ্ড। এবার বসিয়ে ফেলবো একটা মাটির কন্টেনারে। মাটির কন্টেনার কেন নিয়েছি তার কারণ হলো, জল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, কাণ্ড পচনের ভয় থাকে না। একদম ঝুরঝুরে গার্ডেন সয়েল, আর কিচ্ছু নেই। আমি বিরকিনের কেটে ফেলা ডালটা বসিয়ে দিলাম, হালকা করে জল স্প্রে করে দেবো, অল্প জল দিয়ে দেবো, রেখে দেবো তুলনামূলক ছায়াযুক্ত জায়গায়। 3 সপ্তাহ পরে আশা করি চারা তৈরি হয়ে যাবে আরও একটা সুন্দর। এই গাছ ভালোবাসে পরোক্ষ আলো, পাতার সৌন্দর্য মুগ্ধ করে, আর এয়ার পিউরিফাইং অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে দারুণ সুন্দর বিরকিন।